কাহিনীর শুরুতে দেখি একজন নিউজ রিপোর্টার আর একজন সায়েন্টিস্ট, তারা দুজনে টিভিতে ইন্টারভিউ দিচ্ছিল। সায়েন্টিস্ট বলে তারা ক্যান্সারকে ঠিক করার জন্য একটা ভাইরাস বানিয়েছে। ভাইরাসটার নাম ছিল ক্রিপিন ভাইরাস। তারা এখন পর্যন্ত 10,000-এর বেশি ক্যান্সারভুক্ত লোকেদের এই ভাইরাস দিয়ে তাদের ক্যান্সার ঠিক করছে। এরপর দেখি 3 বছর পর নিউ ইয়র্ক শহরটা পুরো নির্জন হয়ে পড়ে আছে। সেই ক্রিপিন ভাইরাসের খারাপ ইফেক্টের কারণে পৃথিবীর 99% মানুষ মারা যায়। ভাইরাসটা বাতাসে মিশে পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। এরপর দেখি একটা লাল গাড়ির মধ্যে ছিল রবার্ট এবং তার কুকুর স্যাম। তারা হরিণের শিকার করতে এসেছিল। রবার্ট বন্দুক নিয়ে একটা হরিণের পিছনে যায়। সে যখনই গুলি চালাবে তখনই একটা সিংহ এসে হরিণটা শিকার করে নেয়। রবার্ট এটা দেখে ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। তার ইচ্ছে ছিল সে এই শিকারটা নিবে। তখনই তার হাতে থাকা ঘড়িটা বাজতে থাকে। সে আকাশের দিকে তাকিয়ে দেখে সূর্য ডুবতে যায় করছে। রবার্ট আর স্যাম সূর্য ডুবার আগে বাড়ি চলে আসে। বাড়িতে ঢুকার আগে সে কিছু কেমিক্যাল ছড়িয়ে দেয় যাতে ডার্ক স্নিকাররা তার গন্ধ পেয়ে বাড়িতে চলে না আসে। সে বাড়ির দরজা জানলা ভালোভাবে বন্ধ করে দেয়। এরপর দেখি রবার্ট আর স্যাম বাথটবের মধ্যে লুকিয়ে আছে। বাইরের থেকে চিৎকার, চেঁচামেচি আর গর্জনের আওয়াজ ভেসে আসছে। এরা ছিল ডার্ক স্নিকার। তারা রাতের বেলায় শিকার করার জন্য বেরায়। দিনের বেলায় তারা অন্ধকারে লুকিয়ে থাকে, রাত হলে বেরায়। দিনের বেলা সূর্যের আলোতে তাদের গায়ের চামড়া ঝলসে যায়, তাই তারা রাত হলে রাতের অন্ধকারে শিকার করতে বেরায়। পরের দিন সকালে রবার্ট ঘুম থেকে উঠে। সে তার বাড়িতে বেশ কিছুক্ষণ ওয়ার্কআউট করে, ব্যায়াম করে নিজেকে ফিট রাখার জন্য। তার বাড়ির নিচে একটা ল্যাব ছিল। সে সেখানে এই ভাইরাসকে শেষ করার ভ্যাকসিন বানাতো। সে অনেকগুলো ইনফেক্টেড ইঁদুরের উপরে তার বানানো অনেকগুলো ভ্যাকসিন টেস্ট করে। তার ভ্যাকসিন কিছু ইঁদুরের উপরে কাজ করেনি আর কিছু ইঁদুরকে মেরে দেয়। তার মধ্যে একটা ইঁদুর ভালো হয়ে গেছে। সেই ইঁদুরটাকে যে ভ্যাকসিন দিয়েছিল সেই ভ্যাকসিন টেস্ট করার জন্য সে একটা ডার্ক স্নিকার ধরতে যায়। প্রত্যেকদিন দুপুর বেলায় যখন সূর্য মাথার উপরে, রবার্ট রেডিওতে একটা সন্দেহ পাঠায়। সে বলে, যারা আমার এই মেসেজটি শুনতিছ তাদেরকে আমি থাকার জন্য জায়গা দেবো, বেঁচে থাকার জন্য খাবার দেবো এবং ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য সুরক্ষা দেবো। কেউ যদি আমার কাছে আসতে চাও তাহলে প্রত্যেকদিন দুপুর বেলায় পূর্ব দিকে সমুদ্রের জাহাজ পাড়ে আমি থাকবো। রবার্ট এই মেসেজটা প্রত্যেকদিন দুপুর বেলায় এখানে এসে ছাড়তো। তখনই স্যাম সেখানে কিছু দেখতে পায়। তারা দেখে একটা হরিণকে। তারা দুজনে সেই হরিণটাকে শিকার করার জন্য হরিণটাকে দৌড়াতে থাকে। হরিণটা দৌড়ে গিয়ে একটা অন্ধকার বিল্ডিং এ ঢুকে যায়। স্যাম তার পিছনে পিছনে বিল্ডিং এর ভিতরে ঢুকে যায়। রবার্ট এটা দেখে স্যামকে ডাকতে থাকে। সে ভয় পাচ্ছিল ভিতরে যেতে, কারণ দিনের বেলায় ডার্ক স্নিকার এই অন্ধকার বিল্ডিং এ থাকে। সে কোনো রকম ভাবে সাহস করে বিল্ডিং এর ভিতরে যায়। কিছুক্ষণ পর সে একটা সেখানে চিল্লানোর আওয়াজ পায়। সে ভয় পেয়ে লাইটটা হাত দিয়ে চাপা দিয়ে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবার সে সাহস করে উপরে যেতে থাকে। উপরে উঠতে উঠতে দেখে হরিণের কাটা মুন্ডু পড়ে আছে। তারপর সে লাইটটা অন্যদিকে ঘোরায়। সে দেখতে পায় অনেকগুলো ডার্ক স্নিকার সেখানে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। সে সঙ্গে সঙ্গে লাইটটা হাত চাপা দিয়ে বন্ধ করে দেয়। সেখান থেকে আস্তে আস্তে চলে যেতে থাকে। রবার্ট সেখান থেকে আস্তে আস্তে অন্য রুমে চলে যায়। সেখানে স্যাম ছিল। সে স্যামকে দেখে ডাকতে থাকে তারা এখান থেকে পালিয়ে যাবে বলে। স্যাম কিছু একটা দেখছিল। সে ভয় পেয়ে পিছনের দিকে যাচ্ছিল। রবার্ট সেই দিকে লাইট মারে। সেখানে একটা ডার্ক স্নিকার সেই হরিণটাকে খাচ্ছিল। ডার্ক স্নিকারটা রবার্টের উপরে অ্যাটাক করে দেয়। রবার্ট তাকে গুলি করে মেরে দেয়। গুলির আওয়াজে বাকি ডার্ক স্নিকাররাও জেগে যায়। তারা দুজনে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। স্যাম একটা ছোট ফাঁকা থেকে বাইরে বেরিয়ে যায়। রবার্টকে 3টা ডার্ক স্নিকার ধরে নিয়েছিল। সে নিজের জান বাঁচানোর জন্য বিল্ডিং থেকে লাফ দিয়ে দেয়। সূর্যের আলোর কারণে ডার্ক স্নিকাররা সেখানে ছটফট করতে থাকে। রোদের কারণে তাদের চামড়া জ্বলতে থাকে। সেখানেই ডার্ক স্নিকার 3টা মারা যায়। এরপর রবার্ট একটা ফান্দা লাগায় জিন্দা ডার্ক স্নিকার ধরার জন্য। তার উপরে সে ভ্যাকসিন টেস্ট করবে বলে। তার শরীর থেকে সে কিছুটা রক্ত বের করে সে ফাঁদের উপরে রক্তটা রাখে, যাতে রক্তের গন্ধ পেয়ে ডার্ক স্নিকার সেই ফাঁদে এসে জড়িয়ে যায়। সে কিছুক্ষণ সেখানে ওয়েট করে। তার ফাঁদে একটা ডার্ক স্নিকার পড়ে যায়। সেখানে আর একটা ডার্ক স্নিকার ছিল। সে রবার্টের দিকে রেগে দেখছিল আর চিল্লাচ্ছিল। রবার্ট ডার্ক স্নিকারের উপরে তার ভ্যাকসিন লাগায়। তার ভ্যাকসিন এতে কোনো কাজ করেনি। সে নিরাশা হয়ে যায়। পরের দিন আবার রবার্ট সমুদ্রের জাহাজ পাড়ে যায়। সেখানে গিয়ে তার মেসেজটা আবার রেডিওতে ছাড়ে। সে সেখানে বেশ কিছুক্ষণ ওয়েট করে। এরপর সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে রবার্ট তার বাড়ি যাচ্ছিল। সে দেখতে পায় রাস্তার মধ্যে কিছুটা দূরে একটা পুতুল দাঁড়িয়ে আছে। এই পুতুলটা এইখানে থাকার কথা নয়। এই পুতুলটা থাকতো ডিভিডি দোকানের সামনে। সে গুলি করে পুতুলের উপরে সেখানে কোনো খাতরা আছে নাকি
পুতুলটার আশেপাশে কিছুটা পানি ছিল। রবার্ট যখন এই পানিতে পা দেয় সে ফাঁদে পড়ে যায়। ফাঁদে পড়ার সময় তার মাথা রাস্তায় ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণে সে সেখানে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে। সে দেখে সূর্য ডুবতে যায় করছে। তার হাতে থাকা ঘড়ি বাজতিছে। তার কাছে একটা ছুরি ছিল। সেই ছুরি দিয়ে দড়িটা কেটে নিচে পড়ে যায়। নিচে পড়ার সময় তার হাতে থাকা ছুরিটা তার পায়ে গেঁথে যায়। ছুরিটা তার পায়ে গেঁথে যাওয়ার পর সে যন্ত্রণায় চিল্লাতে থাকে। সে ঘষড়াতে তার গাড়ির দিকে যেতে থাকে। সন্ধ্যা নেমে আসছিল সেখানে। রাত হলে ডার্ক স্নিকাররা সেখানে চলে আসবে। তখনই স্যাম বিল্ডিং এর দিকে দেখে চিল্লাতে থাকে। বিল্ডিং এর ভিতর থেকে চিল্লানোর আওয়াজ আসছিল। বিল্ডিং এর ভিতর থেকে ডার্ক স্নিকারদের লিডার বের হয়। তার কাছে 3টা ইনফেক্টেড কুকুর ছিল। সে কুকুর 3টা ছেড়ে দেয় রবার্টের উপরে। একটা কুকুর দৌড়ে এসে রবার্টের উপরে অ্যাটাক করবে। তখনই স্যাম ধাক্কা মেরে কুকুরটাকে পাশে নিয়ে যায়। রবার্ট 3টা কুকুরকে গুলি করে মেরে দেয়। লড়াইয়ের সময় একটা কুকুর স্যামকে কামড়িয়ে ইনফেক্টেড করে দেয়। রবার্ট স্যামকে তাড়াতাড়ি করে তার ল্যাবে নিয়ে যায়। স্যামকে তার বানানো ভ্যাকসিন লাগায়। ভ্যাকসিন লাগানোর পর সে স্যামকে কোলে করে নিয়ে এক জায়গায় বসে যায়। কিছুক্ষণ পর রবার্ট বুঝতে পারে তার ভ্যাকসিন কাজ করেনি। স্যাম ইনফেক্টেড হয়ে গেছে। সে না চেয়েও স্যামকে মেরে দেয়। সে স্যামকে প্রচুর পরিমাণে ভালোবাসত। নিউ ইয়র্ক শহরে তার কাছে শুধু স্যামই ছিল। এরপর থেকে সে একা হয়ে যায়। পরের দিন সকালে রবার্ট স্যামকে মাটিতে পুঁতে দেয়। সে রবার্টের দুঃখে একা পুরো শহরে ঘুরতেই থাকে। সে সিদ্ধান্ত নেয় সব ডার্ক স্নিকার গুলোকে সে মারবে। তাদেরকে আর ঠিক করবেনি। তাদেরকে ঠিক করার জন্য সে আর ভ্যাকসিন বানাবেনি। সেখানে রাত হয়ে যায়। সে আর বাড়ি যায় না। এরপর দেখি রাস্তার মাঝখানে সে একটা চেয়ারে বসে থাকে। সেখানে কিছু ডার্ক স্নিকার চলে আসে। তাকে একা দেখে মারার জন্য দৌড়ে যায়। তখনই পিছন থেকে গাড়ি চালিয়ে রবার্ট ডার্ক স্নিকার গুলোকে মারতে থাকে। চেয়ারে যে বসেছিল সেটা নকল পুতুল ছিল। ডার্ক স্নিকার গুলো রবার্টের গাড়িটা ধাক্কা মেরে উল্টিয়ে দেয়। একটা ডার্ক স্নিকার রবার্টকে মারতে যাবে। তখনই পিছন থেকে প্রচুর জ্যোতিতে আলো জ্বলে। আলোর কারণে সব ডার্ক স্নিকার সেখান থেকে পালিয়ে যায়। একজন মহিলা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। মহিলাটি তাকে জিজ্ঞাসা করে সে কোথায় থাকে, তার বাড়ি কোথায়। রবার্ট তাকে তার বাড়ির অ্যাড্রেস দেয় আর তাকে বলে তারা যেন তার বাড়িতে রাতের বেলা না যায়, সকাল বেলা যায়। রাতের বেলা গেলে এই ডার্ক স্নিকাররা তার বাড়ি জেনে যাবে। রবার্ট সেখানে অজ্ঞান হয়ে যায়। তার যখন চোখ খুলে সে নিজেকে পায় বাড়িতে। সেখানে দুজন ছিল, অ্যানা আর ইথেন। অ্যানা তাকে বলে তারা তার মেসেজটা শুনেছিল। তারা সারাদিন পূর্ব দিকে জাহাজ পাড়ে রবার্টের জন্য অপেক্ষা করছিল। দিনের বেলায় রবার্ট সেখানে আসেনি। রবার্টকে তারা রাতের বেলা এই অবস্থায় পেয়েছিল। অ্যানা তাকে আরো বলে সে আর ইথেন পাহাড়ের দিকে যাচ্ছে। তার আশা যে পাহাড়ের দিকে লোক আছে। ক্রিপিন ভাইরাস ঠান্ডায় সার্ভাইভ করতে পারবেনি। সেখানে মানুষগুলো ইনফেক্টেড নয়। এটা শোনার পর রবার্ট রেগে খাবারের প্লেট ফিকে দেয় আর বলে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ক্রিপিন ভাইরাস ছড়ায় না। সে অ্যানাকে সরি বলে এরকম ব্যবহার করার জন্য। সে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর সে অ্যানার কাছে আসে। তার জাহান বাঁচানোর জন্য সে অ্যানাকে ধন্যবাদ জানায়। তারা দুজনে একটা সুইমিং পুলের পাশে কথা বলতেছিল। ইথেন সেই সুইমিং পুলে লেবে পড়ে। সে বলে সুইমিং পুলের পানি প্রচন্ড পরিমাণে ঠান্ডা। এটা শোনার পর রবার্টের মাথায় একটা বুদ্ধি আসে। তার কাছে যে ডার্ক স্নিকার ছিল তাকে বরফ দিয়ে ঠান্ডা করে তাকে আবার ভ্যাকসিন লাগায়। রবার্ট যেটা করবে ভেবেছিল সেটাই করে। তার ল্যাবে অনেকগুলো ডার্ক স্নিকারদের ফটো লাগানো ছিল। এগুলোর উপরে সে ভ্যাকসিন টেস্ট করতেছিল তাদেরকে ঠিক করার জন্য, কিন্তু তার ভ্যাকসিনের কারণে তারা মারা যায়। এরপর সেখানে রাত হয়ে যায়। রবার্ট সব জানলা দরজা বন্ধ করে দেয়। অ্যানা তাকে আবার বলে সে যেন তাদের সঙ্গে পাহাড়ের দিকে যায়। রবার্ট বলে পৃথিবীর 90% মানুষ মারা গেছে ক্রেপিন ভাইরাসের কারণে। তার মধ্যে 98 কোটি মানুষ ডার্ক স্নিকার হয়ে যায়। আর তার মধ্যে যত মানুষ ভালো ছিল, ডার্ক স্নিকারদের যখন খিদে পেয়েছে তখন তারা এই ভালো মানুষদের শিকার করে খেয়ে ফেলছে। তখনই তারা দুজনে বাইরের থেকে কিছু আওয়াজ শুনতে পায়। রবার্ট অ্যানাকে জিজ্ঞাসা করে সে তাকে কখন বাড়িতে নিয়ে এসেছিল। অ্যানা বলে ভোরের বেলা। তার শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছিল, তাই তাকে তাড়াতাড়ি করে সকাল হবার আগেই বাড়িতে নিয়ে আসে। ডার্ক স্নিকার রবার্টের বাড়ি জেনে যায়। ইথেন বাড়ির উপরে ঘুমাচ্ছিল। অ্যানা দৌড়ে যায় তার কাছে। রবার্ট আগে থেকে তার বাড়ির চারপাশে বড় বড় লাইট লাগিয়ে রেখেছিল। সে সেই লাইটগুলো জ্বালিয়ে দেয়। এই লাইটে ডার্ক স্নিকারদের কিছুই হয় না। তারা লাইটগুলোকে ভেঙে রবার্টের বাড়ির দিকে
আসতে থাকে। তার বাড়ির আশেপাশে থাকা গাড়িগুলোতে সে বোম লাগিয়ে রেখেছিল, সে গাড়িগুলোকে ব্লাস্ট করে দেয়। ব্লাস্টের কারণে অনেক ডার্ক স্নিকার সেখানেই মারা যায়। সে অ্যানা আর ইথেনকে খোঁজার জন্য বাড়ির উপরে যায়। সেখানে গিয়ে দেখে একটা ডার্ক স্নিকার বাড়ির ছাদ ভাঙতিছে বাকি ডার্ক স্নিকারদের ভিতরে ঢোকার জন্য। সেখানে অ্যানা এবং ইথেন লুকিয়ে ছিল। রবার্টের কিছুটা দূরে একটা বন্দুক ছিল। তখনই ইথেনের মুখ থেকে আওয়াজ বেরিয়ে যায়। আওয়াজটা শুনতে পেয়ে যায় ডার্ক স্নিকার। আওয়াজটা শুনে ডার্ক স্নিকার উপর থেকে নিচে নামে। তখনই রবার্ট বন্দুকটা নিয়ে তাকে গুলি করে মেরে দেয়। তারা তিনজনে বাড়ির নিচে ল্যাবে চলে যায়। রবার্ট ভালোভাবে গেট বন্ধ করে দেয় যাতে ডার্ক স্নিকার ঢুকতে না পারে। অ্যানা দেখতে পায় মেয়ে ডার্ক স্নিকার যাকে রবার্ট ভ্যাকসিন দিয়েছিল বরফে রেখে, সে আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। তখনই ডার্ক স্নিকার রবার্টের দরজা ভেঙে নিচে ল্যাবে চলে আসে। তারা যখনই এদের দিকে আসতে ছিল, রবার্ট দৌড়ে গিয়ে কাঁচের দরজা বন্ধ করে দেয়। ডার্ক স্নিকারদের যে লিডার ছিল সে কাঁচে 3-4 বার ধাক্কা মেরে কাঁচ ক্র্যাক করে দেয়। রবার্ট তাকে বোঝানোর চেষ্টা করে সে তাদেরকে ঠিক করতে পারবে। তখনই লিডার কাঁচের মধ্যে একটা প্রজাপতির ছবি আঁকে। এই প্রজাপতির ছবিটা এই মেয়ে ডার্ক স্নিকারের কাঁধে আঁকা ছিল। তারা এখানে এসেছিল এই মেয়ে ডার্ক স্নিকারকে নিতে। রবার্ট বুঝতে পারে তারা এই মেয়ে ডার্ক স্নিকারটাকে নিয়ে যাবার জন্য এখানে আসছে। সে মেয়েটার শরীর থেকে সব ইকুইপমেন্ট খুলে দেয়, তাকে আগের মতো করে দেয়। লিডার স্নিকার মেয়েটাকে পেয়ে কিছুক্ষণ তাকে আদর করে। তারা যেন একে অপরকে ভালোবাসে। তারা সবাই সেখান থেকে চলে যায় এদেরকে কিছু না বলে। কাহিনী এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা।